গরম ভাত, তার সাথে একটু তেতো ঘ্রাণে ভরা শুক্তো। আহা! একবার মুখে দিলেই বুঝবেন, আসলেই বাঙালির রান্নাঘর কেবল খিদে মেটায় না, মনে স্মৃতিও জাগায়। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আপনারা দেখছেন আমার চ্যানেল কুক আর আজকে আমাদের রেসিপি বাঙালির শুক্তো। শুক্তো বানাতে যেহেতু তেল খুব কমই লাগে, আমি 1 চামচ মতো সাদা তেল দিলাম। আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। 2 থেকে 3টে উচ্ছে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে আমি কম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম কুকড হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে নিলাম। দেখবেন 40% প্রায় হয়ে গেছে। এরপর আবার বাকি 30% হওয়ার জন্য আমি ঢাকনাটা বন্ধ করে কুকড হতে দিলাম। উচ্ছেগুলো আমাদের এখানে বেশি কুকড হওয়ার দরকার নেই। 70% কুক হলেই হবে, কারণ পরে আরো 30% সব সবজির সাথে কুকড হয়ে যাবে। তাই আমি ঢাকনাটা খুলে নিলাম এবং নেড়েচেড়ে নিলাম। দেখে নিলাম এখানে 70% আমাদের উচ্ছে কুকড হয়ে গেছে। এবার আমি বাটিতে উচ্ছেগুলো সব তুলে নিলাম। প্যানে যেহেতু তেল ছিল না, তাই আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। আপনারা চাইলে 5 ফোড়নও ফোড়ন দিতে পারবেন। তারপর কেটে রাখা সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। আমি পেঁপে, কাঁচকলা, সজনা ডাঁটা, ঝিঙে দিয়েছি। আপনারা চাইলে আরো বিভিন্ন রকম সবজি দিয়ে দিতে পারেন, যেমন গাজর, বিনসও দিয়ে দেওয়া যায়। এখানে আমি আলুও দিয়েছি। পরিমাপগুলো সব ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার লিঙ্কে ক্লিক করবেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটা। এবার সবকিছু হওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখবেন সবজিগুলো নরম হয়ে গেছে। তখন উচ্ছেটা যেটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং স্বাদ মতো আমি দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা এই সবগুলো দিয়ে আমি ভালো মতো সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট নেড়ে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিলে যেকোনো রান্নার স্বাদ হয় অপূর্ব। তাই আমি শুক্তো যখন করি তখন দুধ দিয়েই রান্নাটা করি। দুধ দিয়ে নিয়ে সমস্ত কিছু ভালো মতো নেড়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা আবার ঢাকা দিয়ে দিলাম এবং জোর আঁচে ফুটতে দিলাম। যখন জোর আঁচে ফুটে গেছে 5 থেকে 7 মিনিট পর, তখন আঁচটা আমি কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য আবার শুক্তোটা ফাইনালি হতে দিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখবেন শুক্তোটা হয়েও এসেছে এবং 1 চামচ আমি এরপর লাস্টে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ঘি দিলে গন্ধটাও সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। 2 থেকে 3 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার শুক্তো আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল শুক্তোর রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার শুক্তোর রেসিপি